একটা মন্দির আছে যেখানে হাজার হাজার বছর ধরে আগুন জ্বলছে। কেউ তেল ঢালে না, কেউ কাঠ রাখে না, তবুও আগুন নেভে না। এটাই ভারতের এক অলৌকিক স্থান, জালাজি মন্দির, যা জ্বালামুখী মন্দির নামেও পরিচিত। হিমাচল প্রদেশের কাংড়া জেলায় অবস্থিত এই জালাজি মন্দির ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম। কিন্তু কেন এটি এত রহস্যময়? কারণ এর গর্ভগৃহে দেবী স্বয়ং বিরাজমান, কিন্তু কোনো প্রতিমা রূপে নয়, বরং জ্বলন্ত শিখা রূপে। এখানে 9টি ভিন্ন ভিন্ন শিখা নিরন্তর জ্বলছে, যা দেবী দুর্গার 9টি ভিন্ন রূপকে প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস। এই মন্দিরের পেছনে লুকিয়ে আছে এক গভীর পৌরাণিক কাহিনী। হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রজাপতি দক্ষের যজ্ঞে সতী দেবী আত্মাহুতি দিলে মহাদেব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। যেখানে সতীর দেহে যে অংশ পড়েছিল সেখানেই গড়ে উঠেছে এক একটি শক্তিপীঠ। বিশ্বাস করা হয় জালাজিতে দেবী সীতার জিহ্বা পতিত হয়েছিল, আর সেই জিহ্বার ঐশ্বরিক শক্তি নাকি এই চিরন্তন শিখারূপে প্রকাশ পায়। এই শিখাগুলি কোনো তেল, ঘি, কাঠ বা গ্যাস দিয়ে জ্বলে না। শতাব্দীর পর শতাব্দী ধরে এরা স্বতঃস্ফূর্তভাবে জ্বলছে। প্রচণ্ড ঠান্ডা বা ভারী বৃষ্টি, কোনো প্রতিকূলতাই এই শিখাগুলিকে নিভিয়ে দিতে পারেনি। লক্ষ লক্ষ ভক্তের জন্য এটি দেবীর জীবন্ত উপস্থিতি এবং অলৌকিক ক্ষমতার এক প্রত্যক্ষ প্রমাণ। মুঘল সম্রাট আকবর পর্যন্ত এই মন্দিরে এসেছিলেন। শোনা যায় তিনি একবার আগুন নিভিয়ে দিতে জল ঢালেন, কিন্তু আবার জ্বলে ওঠে। এরপর তিনি সোনার ছাতা উৎসর্গ করেন, কিন্তু সেটিও গলে যায় আগুনের তাপে। বিজ্ঞান বলে এটি নাকি শিলার নিচে থাকা প্রাকৃতিক গ্যাস, কিন্তু প্রশ্ন রয়ে যায় কিভাবে এই আগুন শতাব্দীর পর শতাব্দী ধরে অবিরাম জ্বলছে। বিজ্ঞান এই শিখার উৎস সম্পর্কে একটি সম্ভাব্য অনুমান দিলেও এর দীর্ঘস্থায়ী অস্তিত্ব এবং কোনো বাহ্যিক জ্বালানি ছাড়া জ্বলতে থাকার বিষয়টি এখনো এক রহস্যের চাদরে মোড়া। তোমার মতে এই আগুন কি বিজ্ঞানের বিস্ময় নাকি দেবীর আশীর্বাদ? কমেন্টে জানাও।